সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকায় ইরেশ জাকেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে বলে দাবি করেছেন শ্রাবণ হত্যা মামলার বাদী ও তার ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি। বৈষম্য বিরোধী আন্দোলনে ইরেশের অংশগ্রহণের বিষয়টি জানা নেই বলেও ২১ টেলিভিশনকে জানান তিনি। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন নওগাঁর ছেলে মাহফুজ আলম শ্রাবণ। ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি বাদী হয়ে সাবেক মন্ত্রী, এমপি, ঢাকার সাবেক ২ মেয়র, কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী ও অভিনেতা সহ ৪০৮ জনের নামে মামলা করেন। এই হত্যা মামলায় নাম এসেছে জুলাই আন্দোলনে সক্রিয় অভিনয় শিল্পী ইরেশ জাকেরের। ছাত্র জনতার আন্দোলনে থাকার পরও ইরেশকে কেন আসামি করা হলো তার ব্যাখ্যা দেন মামলার বাদী। আসাদুজ্জামান নূর ওনার কোম্পানি পরিচালনা করা বা ওনার সঙ্গে সংলিপ্ত বা আরও আওয়ামী লীগের আরও অন্যান্য লোকজনের সঙ্গে সে জড়িত এরকম একটা থেকে তার নাম আসে এবং আসাদুজ্জামান নূর নিজেও ১৭ নম্বর আসামি। সেও তো তার সঙ্গে উঠা বসা করে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত এইরকম একটা থেকে তার নামটা আর কি আসছে। তার কথা, মামলা তো আগেও হয়েছে, সেই ফরম্যাট অনুসরণ করেছেন তিনি। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে। যতগুলোই মামলা সবগুলো তো এইরকমই, যার সঙ্গে জড়িত। এখন আমরা তো আর জানি না যে সে আসলে আন্দোলনে ছিল কি না বা আওয়ামী লীগের এই ইয়েগুলোর সাথে সে জড়িত ছিল বিধায় তার নামটা আমরা দিছি। বাদী ঘটনার সময় ঢাকায় ছিলেন না, এখনও তিনি তার বাড়ি নওগাঁয় অবস্থান করছেন। সবার কাছে শুনে মামলা করেছেন দাবি তার। তদন্ত হোক এবং বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করা হোক এবং যারা আসামি বা প্রকৃতই যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।